আসসালামু আলাইকুম। আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ আজিজুল হক রানা, বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার 23505। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি হলো হিট স্ট্রোক। হিট স্ট্রোক কি এবং এটা কখন কিভাবে হচ্ছে, কিভাবে বুঝতে পারবো আমরা, এবং এটার প্রাথমিক চিকিৎসা কি সে সম্পর্কে আমরা বলবো। শুরুতে বলে নেই, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, আপনারা সবাই এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন, না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। হিট স্ট্রোক। হিট স্ট্রোক বলতে আমরা কি বুঝি? হিট স্ট্রোক বলতে আমরা বুঝি যখন আমরা অতিরিক্ত গরমের বাইরে বের হই, গরম আবহাওয়ার ফলে আমাদের প্রচণ্ড শরীর থেকে ঘাম বের হয়। এই ঘামের মাধ্যমে শরীর থেকে আমাদের প্রচণ্ড তাপমাত্রা কমিয়ে ফেলে। কোনো কারণে যদি আমাদের এই মেকানিজম ফল করে, তাহলে হিট স্ট্রোক হতে পারে। এখন আমরা জেনে নেই কাদের এই হিট স্ট্রোক হতে পারে কিংবা হয়। যারা রোদে কাজ করে কিংবা যারা অ্যাথলিট, আবার যারা অনেক সময় ধরে মাঠে কাজ করে, তাদের যে কারো এই সমস্যা হতে পারে। আমাদের প্রত্যেককেই এই হিট স্ট্রোক সম্পর্কে জেনে রাখা উচিত। আমরা প্রাথমিক অবস্থায় কিভাবে বুঝতে পারি যে হিট স্ট্রোক হয়েছে এবং তার সাথে সাথে চিকিৎসাও দিতে পারি। যেমন মাথা ঝিমঝিম করা, চোখে অন্ধকার দেখা, মাঝে মাঝে দেখা যাবে যে কিছু রোগীর খিঁচুনি হচ্ছে কিংবা খিঁচুনির ভাব দেখা দেবে। যদি একজন রোগীর হিট স্ট্রোক হয়, প্রথমে তাকে শান্ত করতে হবে কিংবা শান্ত রাখার চেষ্টা করতে হবে। তার শরীরের তাপমাত্রা কেমন আছে তা জেনে নিতে হবে, চেক করে নিতে হবে থার্মোমিটারের মাধ্যমে। থার্মোমিটার দিয়ে যখন দেখা হবে, তখন তার শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি সেলসিয়াসের মতো কিংবা তার চেয়ে বেশি হতে পারে। সেই রোগীর পালস খুব বেশি হবে। রোগী দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে থাকবে এবং অস্বস্তি বোধ করতে থাকবে। তখন তাৎক্ষণিকভাবে আমাদের যা করতে হবে যে রোগীর শরীরের পুরো উপরের কাপড় চোপড় খুলে ফেলতে হবে এবং ঠান্ডা করার ব্যবস্থাও করতে হবে। তারপর রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব ঠান্ডা করার চেষ্টা করতে হবে। রোগীকে ঠান্ডা করার জন্য ঠান্ডা পানিতে কোনো টাওয়াল ভিজিয়ে রোগীর শরীরে চাদর কিংবা টাওয়াল মুড়ি দিতে হবে। তারপরেও যদি না হয়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে যদি আমাদের কাছে কোনো বরফের ব্যাগ থাকে, সেই ব্যাগটি আমরা রোগীর 2 বগলে আমরা চেপে ধরে রাখবো, যাতে রোগীর শরীরটা একটু ঠান্ডা বোধ করে। এবং রুমের ভিতরে যদি এসি থাকে, এসির ব্যবস্থা থাকে, তাহলে আমরা এসি চালু করে দেব। যদি এসির ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আমরা ঘরের ফ্যান ছেড়ে দেব এবং আমরা মাঝে মধ্যে রোগীর তাপমাত্রা থার্মোমিটার দিয়ে চেক করব, কেননা তার শরীরের তাপমাত্রা আস্তে আস্তে কমছে কিনা। প্রাথমিক অবস্থাতে যদি 104 ডিগ্রি সেলসিয়াস আমরা পাই, পরে 103, 102, 101, এইভাবে পর্যায়ক্রমে রোগীর শরীরের তাপমাত্রা কমছে কিনা এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি দেখা যায় যে রোগীর তাপমাত্রা আস্তে আস্তে কমছে, তাহলে তো আমরা আলহামদুলিল্লাহ বুঝতেই পারবো যে রোগী স্বাভাবিক দিকে ধাবিত হচ্ছে।
আর যদি দেখা যায় যে রোগীর শরীরের কোনো উন্নতি হচ্ছে না, তাপমাত্রা কমছে না, সেক্ষেত্রে তখন আমাদের নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে নিয়ে যেতে হবে কিংবা নিকটস্থ হসপিটালে নিয়ে যেতে হবে, যাতে রোগী তাৎক্ষণিক সেখানে জরুরিভাবে সেবা পায়। তাৎক্ষণিকভাবে হসপিটালে নিয়ে গেলে রোগীর দেখা যাচ্ছে যে বাঁচার সম্ভাবনা থাকবে। এবং আপনারা যারা রোদে বের হবেন, তীব্র রোদে বের হওয়ার সময় মাথায় কোনো ক্যাপ, টুপি কিংবা ছাতা ব্যবহার করবেন। তাহলে আপনাদের এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি লাভ করতে পারবেন এবং বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন। কেননা আমাদের শরীর থেকে প্রচণ্ড ঘাম ঝরে যায়, সেই সময় যখন আপনি বিশুদ্ধ পানি বেশি বেশি করে খাবেন, তখন আপনার এই ঘামের চাহিদাটা কমায় দেবে, শরীরটাকে ঘাম প্রতিরোধ করে তুলবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে যদি আপনাদের আরও কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকে তো তবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।